প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। আমাদের এখানে ৯টি জেলায়, উপকূলীয় ৯টি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। আপনারা দেখুন, এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমাদের ঝালকাঠি জেলায় কী পরিমাণে যে পানি বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিক পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে পানির তীব্রতা খুবই বেশি। স্বাভাবিক যে জোয়ারে যে পানি হয় তার থেকে 4 থেকে 5 ফিট পানি অলরেডি বৃদ্ধি পেয়েছে আমাদের দেখায় মনে হচ্ছে। এবং এখানে বাতাসের যে গতিবেগ সেটা মোটামুটি ভালোভাবেই চলতেছে। আর রাত্রে আরও ভয়াবহ অবস্থা শুরু হবে, জানি না আল্লাহ তাআলা কী করেন। সবাই দোয়া করবেন, সবাই যেন নিরাপদ থাকে। আমাদের সাথে কেউ যুক্ত হয়েছেন কি না, যুক্ত হলে পরে আপনাদের কমেন্টে জানাবেন কে কোথা থেকে জয়েন করেছেন, এবং আপনাদের অঞ্চলে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থাটা কেমন কি সেটা জানাবেন। আমাদের এই ঝালকাঠিতে দেখেন কি অবস্থা চলতেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে মনে হচ্ছে, খুবই তীব্রভাবে ঘূর্ণিঝড়ের প্রকোপ চলতেছে। পানি উঠে গেছে, রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। ফসলের যে মাঠগুলো, আমাদের যে ফসলের মাঠ থাকে সেখানে দেখেন পানিতে অলরেডি সব তলিয়ে গেছে। কি পরিমাণ যে পানি বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিক পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে। এই যে দেখেন বন্যা চলতেছে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সেফ রাখে, নিরাপদ রাখে, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা এই দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় জেলা, নাম হচ্ছে ঝালকাঠি। এই ঝালকাঠির আপনার সব সময় যে কোনো দুর্যোগ হোক না কেন, এখানে আপনার বন্যায় আমাদেরকে পড়তে হয়। যেহেতু বিষখালী নদীর তীরে আমাদের এখানে থাকা, আমাদের বিষখালী নদীর তীরে আমরা এখানে তীরে অবস্থান করি। আমাদের এই তীরেই আমাদের গ্রাম অবস্থিত। তো দেখেন কি পরিমাণে যে বাতাস চলতেছে, বাতাস বইতেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে ঘোষণা আসতেছে বারবার, যে মহাবিপদ সংকেত, সবাইকে নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য বলা হইতেছে। তো আমাদের এখানেও আপনার সাইক্লোন শেল্টার পড়তে ওইভাবে সাইক্লোন শেল্টার কাছাকাছি নেই, কিন্তু দু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই প্রাথমিক বিদ্যালয়ে মানুষজন আশ্রয় নিতে পারবে। তো আমাদের এখানেও আপনার দেখেন কি পরিমাণে যে অস্বাভাবিক পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে, এবং এখনও জোয়ার চলতেছে, বাটা হওয়ার নামগন্ধ মাত্র নেই। তাই সকলের দোয়া করবেন, রাত্রে হয়তো বা আরও তীব্র যদি বাতাস হয়, ঘূর্ণিঝড় যদি প্রকোপ আকার ধারণ করে, অবস্থা খুবই মারাত্মক হতে পারে। দেখেন আপনাদেরকে দেখাই বাতাসের যে কী গতিবেগ, মাঝে মধ্যে দম খাওয়া সহ জড়ো হওয়া বয়ে যাচ্ছে, যেটা আসলে অনেক জায়গায় আমরা দেখেছি অলরেডি গাছপালা পড়ে গেছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু ঘর বাড়ি, যেগুলা আপনার